আজকের রেসিপি হলো রেশমি কাবাব। আর এই রেশমি কাবাব কিভাবে করলাম সেই ডিটেলসের ভিডিওটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ডোবিস ব্লগ। চলো এই কয়েকদিন আগেই ভাইয়ের জন্মদিনে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আমরা। আর তারপরে ওখানে না স্টার্টারে আমরা রেশমি কাবাব খেয়েছিলাম। আর রেশমি কাবাবটা খেয়ে এত ভালো লেগেছিল, সেই দিনই ঠিক করে নিয়েছিলাম যে পরের বার ঘরে আমাকে বানাতেই হবে। তার জন্যই আমি এখানে নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম একদম বোনলেস চিকেন। তোমরা চাইলে উইথ বোনও নিতে পারো। তারপরে চিকেনটাকে একদম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এইখানে আমি ধনেপাতার পেস্ট বেশ কিছুটা দিয়ে দিয়েছিলাম। তাতে কি হবে, স্বাদটাও আসবে, হালকা একটা স্মেলও আসবে। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো পাতিলেবুর রস দিয়ে দিই, সাথে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে বেশ কিছু পরিমাণ টক দই দিয়ে দিই। তার কারণে কিন্তু ওই গ্রেভি ভাবটা যে হোয়াইটিশ ব্যাপারটা সেটা আসবে। তো টক দইটা কম হয়েছিল বলে আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম। আর তারপরে শুধু এটুকু দিলেই হবে না, এখানে আমাদেরকে অ্যাড করতে হবে ফ্রেশ ক্রিম। যে ফ্রেশ ক্রিমটা আমরা একটু বেশি পরিমাণেই দেবো, আমি এখানে 3 থেকে 4 চামচ দিয়েছিলাম। তো তোমরা বুঝে দিও। তারপরে আমি ভালোভাবে এখানে মিক্সড করার পর আমি এখানে একটু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, এই গ্রেভিটা অনেকটা থিক হয়ে যাবে আর খেতেও বেশ টেস্টি হবে। আমি এটা চামচ দিয়ে মাখানোর পর দেখলাম না, এটাকে ম্যারিনেট করার জন্য হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে ম্যারিনেট করতে হবে, যাতে চিকেনের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর তারপরে মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এটা ঢেকে রেখে দিতে হবে। তোমরা চাইলে 1 ঘন্টার মতো রাখতে পারো, যাদের সময় কম হবে। তারপরে আমি যেহেতু মাইক্রো ওভেনে করবো, তাই আমি এই শিকটা আমার কাছে ছিলই, সেই শিকেই আমি একে একে এই চিকেনগুলো গেঁথে নিই। তোমরা যদি কাঠিতে করতে চাও তাহলে কাঠিটা মিনিমাম 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখো জলে, তাহলে কি হবে, তাহলে কাঠিটা পুড়ে যাবে না। আর এখানে যে চিকেনের পিসগুলো পাতলা পাতলা ছিল, সেগুলো আমি ডবল ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই চিকেনগুলো একে একে ঢোকানোর পর বাকি যে মশলাটা আমার বাটিতে পড়েছিল, সেই মশলাটা আমি চিকেনের গায়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম। আর দেখো, রেস্টুরেন্টে যেরকমভাবে এই কাবাবগুলো ঝোলানো থাকে, আমি এই কাবাবটা যে তৈরি করেছি ঠিক সেরকমই কিন্তু দেখতে লাগছিল। ওদের শিকগুলো অনেকটা বড় হয়, আর আমারটা যেহেতু ঘরের মাইক্রো ওভেন তাই একটু ছোট। যাই হোক, আমি এখানে মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি এটা হতে। মিনিমাম 20 মিনিট আমাকে রাখতে হয়েছে মাইক্রো ওভেনে। 20 মিনিট পর যখন আমি এটা নামিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল। নিচের প্লেটটা এরকম রয়েছে, যার কারণ আমি কিছুক্ষণ আগেই এখানে হরিয়ালি কাবাব করেছিলাম, আর সেই রেসিপিটা অলরেডি আমার পেজে আপলোড করা রয়েছে। যাই হোক, 20 মিনিট পর কিন্তু আমি এটা নামিয়ে দিয়েছি। আর দেখো, একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু এই কাবাবটা তৈরি হয়ে গিয়েছে। তাই আমি একটা একটা করে চামচের সাহায্যে কিন্তু প্রত্যেকটা কাবাব এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি এই কাবাবটা পরিবেশন করেছি গ্রিন চাটনি দিয়ে। তোমরা চাইলে স্যালাডটাও অ্যাড করে নিতে পারো, আমিও স্যালাড পরে দিয়েছিলাম। এই গ্রিন চাটনির রেসিপিটা যদি তোমাদের দরকার পড়ে আমাকে জানিও কমেন্ট বক্সে। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো এই গ্রিন চাটনিটা আমি কিভাবে তৈরি করেছি। বাই দ্য ওয়ে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে।